সো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার যে বিষয়টা সেটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সো এখন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করা যায় আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুক লাইটে। সো আমি লাইটে ক্লিক দিলাম। এরপর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এরপর ইয়েস ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর এখানে আমি আমার একটা নাম দিব। যদি এরকম আসে তাহলে এখানে ক্লিক দিবেন নন অফ দ্য অ্যাবভ। ওকে, এখানে আমি একটা মেয়ের নাম দিয়ে দিলাম সুমি আক্তার। ওকে, এরপর নেক্সট। এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিব। অবশ্যই আমাদের 18 বছরের উপরে বয়সটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, সেট করে দিলাম। এখানে আপনারা বয়স দেখতে পারবেন 27 ইয়ার্স ওল্ড। এরপর নেক্সট। ওকে, এরপর অবশ্যই ফিমেল দিতে হবে, কারণ আমাদের যতগুলো আইডি ক্রিয়েট হবে সবগুলো আইডি হবে মেয়েদের নামে। এরপর নেক্সট। এরপর এখানে মোবাইল নাম্বার চাবে, আমরা মোবাইল নাম্বার দিব না, আমরা দিব সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস। ওকে, ক্লিক দিলাম। নেক্সট। এরপর এখানে আসবে আমাদের ইমেইল। এখানে ইমেইলের বিষয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে একটা ইমেইল খুলে নেবেন। সেটা হচ্ছে যে নাম্বার ছাড়া, অর্থাৎ প্রত্যেকটা ফোনে প্রতিদিন 5টা করে মেইল খোলা যায়, অর্থাৎ জিমেইল খোলা যায়, যেটার জন্য কোনো ধরনের নাম্বারের প্রয়োজন হয় না। ওকে, আমি একটা মেইল খুলে নিয়েছি। ওকে, আমি আমার মেইলটা দিয়ে দিলাম। এরপর দিব নেক্সট। এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন যেই দিন আমাকে আইডি দিবেন সেই দিনের পাসওয়ার্ডটা দিবেন। যেমন ধরেন আমি পাসওয়ার্ড দিচ্ছি জুয়েল, আজকে হচ্ছে 8 তারিখ, এই জন্য আমি দিলাম জুয়েল 8। আজকে যদি আপনি আমাকে আইডি দেন তাহলে অবশ্যই আজকে আপনার নামের সাথে তারিখ থাকতে হবে। অর্থাৎ আমি যদি এইভাবে দিই জুয়েল 8, তার মানে আজকে 8 তারিখ, এই জন্য আমি দিলাম নামের সাথে শুধু তারিখটা লিখলাম। মাসও লেখা যাবে না, বছরও লেখা যাবে না। অর্থাৎ আজকে আমি লিখলাম জুয়েল 8। সেমভাবে আজকে আমি জুয়েল 8 দিয়ে সবগুলো পাসওয়ার্ড দিলাম। এরপর আপনি আমাকে আইডি সন্ধ্যাবেলায় দিলেন, আমাকে আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন জুয়েল 9, অর্থাৎ আগামীকালকের অ্যাডভান্স তারিখ দিয়ে তৈরি করবেন। এই পাসওয়ার্ডের বিষয়টা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন এবং আমার থেকে বুঝে নিয়ে তারপর পাসওয়ার্ডটা দিবেন। যদি আপনার পাসওয়ার্ডের তারিখ দেওয়াটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার আইডিটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আইডিটা নেওয়া হবে না। এরপর আমরা ক্লিক দেবো নেক্সট, এরপর নট নাও, এরপর ওকে, এরকম যদি আসে আপনার ফোনে তাহলে আপনারা দিবেন চুজ ডিফারেন্ট অ্যাকাউন্ট। এরপর দিবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এরপর আমরা দিব নট নাও। এরপর এরকম আসলে ওকে দিয়ে দেবো। এরপর প্রোফাইল পিকচার এখান থেকে দিব না, এখান থেকে আমরা স্কিপ করে দিব। এরপর এরকম আসলে এখানে স্কিপ করে দিব। এরপর স্কিপ, একটু ওয়েট করবো, এরপর আবার স্কিপ। ওকে, এখান থেকে আমরা সুন্দরভাবে চুজ করে একটা প্রোফাইল পিক দিয়ে দিব। এখানে একটা প্রোফাইল পিক দিয়ে দিব, এরপর একটা কভার ফটো দিয়ে দিব। ওকে, এরপর আমাদের কাজ হবে মেইলটাকে রিমুভ করে দেওয়া। অর্থাৎ আমরা যে পার্সোনাল একটা মেইল আমাদের ফোনে অ্যাড করেছিলাম এবং পার্সোনাল একটা মেইল যে খুলেছিলাম, সেই পার্সোনাল মেইল দিয়ে আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে ফেললাম। সো এখন এই ধরনের আনলিমিটেড মেইল পাওয়া পসিবল না। সো আমরা কি করব, প্রথমত আমরা একটা ফেক মেইল, অর্থাৎ আমাদেরই একটা ইমেইল অরিজিনাল ইমেইল দিয়ে আমরা আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেব। এরপর ইমেইলটাকে রিমুভ করে দিব। ইমেইলটাকে রিমুভ করে দিয়ে সেইখানে আমরা একটা ট্যাম্প মেইল অ্যাড করে নেব। ওকে, এর জন্য আমরা চলে যাচ্ছি সেটিংসে। এরপর সেটিংস থেকে এরপর এখান থেকে আমরা ক্লিক দিব পার্সোনাল ডিটেলসে। ইটস ওকে, এরপর আমরা দিব কন্ট্যাক্ট ইনফোতে। এখানে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের পার্সোনাল জিমেইলটা দেওয়া আছে। ওকে, এখন আমরা ক্লিক দিব অ্যাড নিউ কন্ট্যাক্টে, অর্থাৎ নতুন একটা মেইল আমরা অ্যাড করব, অ্যাড ইমেইল অ্যাড্রেস। ওকে, এরপর এখানে আমরা একটা নতুন ফ্যাক মেইল অ্যাড করে দেব। এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, যে কোনো একটা ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে। এরপর ব্রাউজারে আমি একটা ক্লিক দিলাম, আপনারা যে কোনো একটা ব্রাউজারে ক্লিক দিতে পারেন। এরপর আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটের নাম হচ্ছে www.minutinbox। আপনারা ইন্টারফেসটা দেখে নেন, এটার নাম হচ্ছে মিনিট ইনবক্স। আপনারা মিনিট ইনবক্সটা এরকম ইউআরএল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এরপর এখান থেকে আমি একটা মেইল কপি করতেছি, কপি করে আবার আমি চলে যাচ্ছি এখানে। ওকে, এখানে আমরা মেইলটা পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দেবো। ওকে, এখানে আমাদের ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমাদের মেইলে ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। এখন আমরা এখান থেকে একটা ভেরিফিকেশন কোড নিয়ে নেব। এখানে আমরা রিফ্রেশে যদি ক্লিক দিই তাহলে মেইল কোডটা পেয়ে যাব। এখানে কোড হচ্ছে 931836। ওকে, এরপর আবারও নেক্সটে ক্লিক দিব। ওকে, আমাদের মেইল অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ক্লোজে ক্লিক দিব। এরপর আমরা কি করব, এই যে আমাদের যে অরিজিনাল জিমেইলটা আছে এই মেইলটাতে আমরা ক্লিক দিব, দিয়ে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট হয়ে গেছে। এরপর ক্লোজে ক্লিক দিব। ওকে, এই যে দেখেন এখানে আমাদের শুধু ট্যাম্প মেইলটা রয়েছে, এরপর আমাদের অরিজিনাল যে জিমেইলটা রয়েছে সেটা রিমুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে জিমেইলটা রিমুভ করলাম সেমভাবে সেম প্রসেসে আবার ওই জিমেইলটা দিয়ে আবার অ্যাকাউন্ট খুলবো, সেমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের পার্সোনাল জিমেইলটা রিমুভ করে দিব এবং সেখানে একটা ফ্যাক জিমেইল বসিয়ে দিব। এরপর আমরা আমাদের এই অ্যাকাউন্টটা থেকে 2FA অ্যাড করে নেব। ওকে, 2FA অ্যাড করার জন্য আমি চলে গেলাম সেটিংসে, এরপর সেমভাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এরপর এখানে আমরা ক্লিক দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। ওকে, এরপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর নামে
এরপর এখান থেকে নেক্সটে। ওকে, এখান থেকে আমরা এটা কপি কি করে নিয়ে নিব। ওকে, কপি কি করে নিলাম। এরপর যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাব, ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ দিব, ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব 2FA অনলাইন। ওকে, এরপর 2FA অনলাইন লিখে সার্চ দিলাম, এইটা চলে আসছে 2FA অনলাইন। আপনারা এটা সার্চ দিয়ে নিয়ে নেবেন, ইন্টারফেসটা দেখে নেন এইরকম। আমি আমার গ্রুপে 2FA লিঙ্ক, এরপর ট্যাম্প মেইলের লিঙ্ক, সব ধরনের লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন, আমি আপনাকে লিঙ্ক এবং কোনো ধরনের সমস্যা থাকলে সেটা বুঝিয়ে দিব। আমি ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই সমস্যা হলে নক করবেন। ওকে, এইখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর আমরা সাবমিট দেব। এরপর এইখানে শেষে এটা যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে শেষে আমাদের কোডটা চলে আসছে 93 61 41। এরপর এখানে নেক্সট দিব, এরপর নেক্সট 93 61 41, 93 61 41, নেক্সট, ডান। আমাদের অথেন্টিকেশন অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টের তথ্যগুলো একটা শিটে রেখে দিব। যখন আপনারা আমাকে আইডি দিবেন, আমি আমার গ্রুপে বলে দেবো যে কখন আমাকে আইডি দিতে হবে, ঠিক সেই সময়ে আপনারা আমাকে সেই শিটের লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা সেই শিটের লিঙ্কটা ডাউনলোড করে আমাকে দিয়ে দিবেন। কিভাবে শিটটা পাঠিয়ে দিতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। ওকে, আমরা একটা গুগল শিটে ক্লিক করতেছি। এই গুগল শিটটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি একটা নিউ শিট ক্রিয়েট করতেছি, নিচে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে নিউ স্প্রেডশিট এটাতে ক্লিক দিব। ওকে, এরকম ইন্টারফেস আসলে আমরা প্রথম ঘরে লিখবো, এখানে নিচে ক্লিক দিয়ে লিখবো ইউআইডি, এরপর সেকেন্ড ঘরে লিখবো পাসওয়ার্ড, এরপর থার্ড ঘরে লিখবো 2FA। ওকে, আমরা ইউআইডিটা কোথায় পাবো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা লাইটে ক্লিক করলাম, লাইটে ক্লিক করে আবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক দিব, এরপর প্রোফাইল থেকে এইখানে প্রোফাইলে 3 ডটে ক্লিক দিব, এরপর নিচে একটু স্ক্রল করে এসে নিচে দেখবো কপি লিঙ্ক প্রোফাইল, এইখানে ক্লিক দিব কপি লিঙ্ক প্রোফাইল, এরপর লিঙ্কটা কপি করব। এরপর আবার আমরা পুনরায় শিটে চলে যাব, শিটে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল-V ধরে পেস্ট করে দিব। অথবা এরপর এইখান থেকে এই যে নিচে যদি আপনারা লক্ষ্য করেন, এইখান থেকে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 61 57 40 45 21 57 63, শুধুমাত্র আমাদের এই লাস্টের ডিজিটগুলোই লাগবে। সো এখানে যে সমান চিহ্ন আছে এটা থেকে আমরা এগুলো সব কেটে দিব, শুধুমাত্র সংখ্যাটাই রাখবো। আপনারা লক্ষ্য করবেন যদি একটি সংখ্যাও ছাড়া যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি হবে না। ওকে, এখান থেকে আমরা ইউজার নেমটা নিয়ে নিছি, ইউআইডি বলতে ইউজার নেম বোঝায়। ওকে, এরপর আমরা পাসওয়ার্ড, অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেব। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছিলাম jewel4411 ডট, এরপর হচ্ছে 2FA কোড, অর্থাৎ আমরা যখন 2FA কপি করছিলাম সেইখানকার 2FA কপি। ওকে, 2FA কপিটা আমাদের এই ব্রাউজারে রয়ে গেছে, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। সরি, এইখান থেকে আমাদের ডিলিট হয়ে গেছে। সো এটা নিয়ে আসার এবং এই সবগুলো নিয়ে আসার, এই ইউজার নেম আর হচ্ছে এটা নিয়ে আসার একটা সিস্টেম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে যদি রেডমি কিবোর্ড ইউজ করে থাকেন তাহলে এখানে দেখবেন এই যে কপি আর বইয়ের মতো একটা অপশন, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনারা দেখবেন এখানে রিসেন্ট যে কপি করা হয়েছে সেই কপিগুলো এখানে আছে। তো এইখানে আমাদের এই যে এইটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের 2FA, অর্থাৎ ওই যে অনেকগুলো যে ইংরেজি লেখা আমরা কপি করলাম সেগুলাই হচ্ছে 2FA কোডটা, অর্থাৎ এই লেখাগুলো আমরা কপি করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক্যালি এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, অলরাইট, এখন আমরা টিকে ক্লিক দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমাদের তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইউআইডি, পাসওয়ার্ড এবং 2FA কোড। ওকে, এটার কাজ আমাদের শেষ। অর্থাৎ আমরা যখনই অ্যাকাউন্ট তৈরি করব প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা এরকম ভাবে সারিবদ্ধভাবে ক্রিয়েট করব, ক্রিয়েট করে এইভাবে করে সেভ দিয়ে রাখবো। এরপর এটারে আমরা ফাইল নেম যদি দেই তাহলে এই যে এখানে স্প্রেডশিট, এখানে কলমের মতো আইকন, এখানে আমরা লিখে দিতে পারি। যেমন আজকে 8 তারিখ, আমি আজকে লিখে দিলাম এটা আজকে 8 তারিখের ফাইল, 8/2/2025, এরপর ওকে দিয়ে দিলাম। ওকে, এখন ফাইলটি আমাদের আলাদাভাবে সেভ হয়ে গেল। এই যে এখানে দেখেন 8/2/2025। এখন আমি ফাইলটা কিভাবে পাঠাবো, এখানে যখন আমার ফাইলটা আমাকে পাঠাবেন, যখনই আপনার আইডি তৈরি করবেন তখন এখানে লিস্টে এরকমই থাকবে। ঠিক এইভাবে আপনারা এখানে লাইন বাই লাইন আইডিগুলো ক্রিয়েট করে রেখে দিবেন। যখন আপনারা আমাকে আইডিগুলো দিবেন তখন এইটার 3 ডটে আপনারা ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিবেন। শেয়ারে ক্লিক দেওয়ার পর এই উপরের দিকে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দিয়ে ম্যানেজ অ্যাক্সেস থেকে চেঞ্জ, নিচে চেঞ্জ, এরপর রেস্ট্রিক্ট থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনি যখন এই লিঙ্কটা আমাকে দিবেন তখন আমি এই লিঙ্কটা ইউজ করতে পারবো। এরপর আপনার এই যে উপরে কর্নারের দিকে ক্লিক করবেন, এখানে ভিউয়ার্স আসবে, ভিউয়ার্স থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এডিটর। এরপর উপরে যে এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন, তাহলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, অলরাইট, এখন আমরা কি করব, এই লিঙ্কটা কপি হয়ে গেল, এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটি অ্যাকাউন্ট তৈরি করতে সর্বোচ্চ সময় লাগে 5 মিনিট। যেহেতু প্রাইসটা প্রতিনিয়ত পরিবর্তন হয় এই জন্য আমি ভিডিওতে প্রাইসটা বললাম না। যারা ফেসবুক আইডি তৈরি করতে চান তারা আমাকে এখনই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি আমার গ্রুপে অ্যাড দিয়ে দিব। এবং আইডি তৈরি করতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, আমি সাথে সাথে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন। যখনই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার নতুন আপডেট আসবে তখনই আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন।